তো আজকে চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো কাঁঠালের তরকারি, ঠিক আছে? তো ওখানে আগে আমরা জল গরম করে গেছিলাম 5 মিনিটের মতো। তার উপরে দিলাম আমরা কাঁঠাল, তার উপর দিলাম লবণ। এবার লবণ দেওয়ার পর দিব আমরা হলুদ, ঠিক আছে? দেওয়ার পর এটাকে আমরা হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা সিদ্ধ করে নেবো। পুরো 11 মিনিট ধরে আমরা এটাকে সিদ্ধ করেছি, ঠিক আছে? 11 মিনিট সিদ্ধ করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের সিদ্ধ অনেকটা হয়ে গেছে। একটু কাঁঠালকে দেখতে হবে, হ্যাঁ এখানে সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। তো যাই হোক, 3 মিনিট মতো এভাবে ফুটতে আমরা দিয়ে দিয়েছি। 3 মিনিট ধরে এভাবে ফুটলো, তারপর আমরা এটাকে সরিয়ে নিলাম, সরিয়ে জলটা ফেলে দিলাম। তো এবার আমরা মিক্সিতে পিষিয়ে নেবো আদা, তারপর দিলাম জিরা, 2 চামচ জিরা দিলাম। এবার দেওয়ার পর দিলাম হচ্ছে লঙ্কা। এবার লঙ্কা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে টমেটো, ঠিক আছে? দুটা টমেটো দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এটাকে একটু দিব গোলমরিচ, গোলমরিচ দেওয়ার পর দিব জল। এবার জল দেওয়ার পর এটাকে নিয়ে চলে যাব পিসাতে। এবার এটা আমরা পিষিয়ে নিব। পিষিয়ে নিতে নিতে এখানে আমরা দিয়ে দিলাম সরষার তেল, তারপর দিয়ে দেবো কালো জিরা ও আরেকটু সরষার তেল, তারপর দিয়ে দিলাম কালো জিরা, ঠিক আছে? কালো জিরা দেওয়ার পর তেজপাতা দিয়ে দেবো এখানে। এখন তেজপাতা দেওয়ার পর আমরা দিব হচ্ছে এখানে দারচিনি আর এলাচি, ঠিক আছে? এই দুটো আমরা দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এটাকে নাড়িয়ে নেবো। ও একটু চিনি দিলাম, ঠিক আছে? এখানে 2 চামচ চিনি দিলাম। দেওয়ার পর এবার নাড়িয়ে নেবো এটাকে হালকা করে। নাড়িয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো যেটা মিক্সিতে আমরা বাটতে দিয়েছিলাম, ওটা আমরা এখানে মিক্সিতে মানে ঢেলে দিলাম। এবার ঢেলে দেওয়ার পর এবার আমরা এটাকে ফুটিয়ে যাব, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি আমরা এটাকে ফুটিয়ে যাচ্ছি। কমসে কম 5 মিনিটের মতো এটাকে ফুটাতেই হবে। আর 5 মিনিট ফুটাতে ফুটাতে আমরা দিলাম তেল, ঠিক আছে? কোনো তাড়াহুড়া নেই, এটা আস্তে আস্তে হোক। তারপর দিলাম লবণ। এবার লবণ দেওয়ার পর এটাকে আমরা নাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? আস্তে আস্তে হোক এটা 5 মিনিট ধরে। এবার তারপর দিলাম ধনা গুঁড়া, আর দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়া, ঠিক আছে? এই দুটো দেওয়ার পর দিলাম লঙ্কার গুঁড়া। এবার লঙ্কা গুঁড়া দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা হালকা করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এটা এখনও আমাদের ফুটেই যাচ্ছে, ভালো করে ফুটুক। তো আমাদের 5 মিনিটের মতো হয়ে গেছে। তো এখানে আমরা কাঁঠালটাকে দিয়ে দিলাম। কাঁঠালের জল তো ফেলে দিয়েছিলাম, এখানে কাঁঠালটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা একটু তেলের অভাব, তো ওই জন্য তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমরা দিয়ে দিলাম এখানে হলুদ দেওয়ার পর এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর এটাকে ঢেকে দিলাম, ঠিক আছে? পুরো 2 মিনিটের জন্য আমরা ঢেকে দিয়েছিলাম। এবার 2 মিনিট পর আমরা উঠালাম, উঠিয়ে দেখতে পাচ্ছি আমরা এটাকে নাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি নাড়াতে নাড়াতে একদম শুকিয়ে গেছে। আর দিলাম চিনি। এবার চিনি দেওয়ার পর আমরা এটাকে আবার নাড়িয়ে নিলাম। তো এখানে আমাদের টোটালি শুকিয়ে গেছে, ঠিক আছে? এবার তোমরা একটু জল দিয়ে দিতে পারো। এখানে দেখতে পাচ্ছ আমরা জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পর এটাকে আমরা হালকা হালকা করে নাড়িয়ে নেবো, আর এটাকে ফুটিয়ে যাবো। কমসে কম 2 থেকে 3 মিনিট ফুটালে আমাদের কাজ হয়ে গেল, ঠিক আছে? বেশি ফুটাতে হবে না, মিডিলে একটা টেস্ট করে দেখতে পারো কেমন হয়েছে। তো এখানে আমাদের ভিডিও শেষ।